প্রেমের পরিণতি নেই বুঝেই একসাথে মৃত্যুকে বেছে নিল প্রেমিক প্রেমিকা। ঝাড়গ্রামের ১ নম্বর ওয়ার্ড শিরিষ চক এলাকা থেকে উদ্ধার যুগলদের মৃতদেহ। ঘরের অ্যাসবেস্টের ভেঙে ঘরে ঢোকে পুলিশ। ভেতরের বিছানায় তখন মৃত অবস্থায় পড়ে রয়েছে অপর্ণা সাহের মৃতদেহ। মুখ থেকে গ্যাঁজরা বের হচ্ছে, আর তার পাশে সিলিং ফ্যানে ঝুলছে পিন্টু ঘোড়াইয়ের দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে খবর, প্রেমে পরিণতি নেই বুঝে একসাথে মৃত্যু বেছে নিয়েছিল তারা। পিন্টু ঘোড়াই এবং অপর্ণা সাহের সম্পর্কে জামাই বৌদি। পিন্টুর বাড়ি কলকাতায়, কিন্তু বিয়ের কয়েক বছর পর সে কাজের খোঁজে ঝাড়গ্রামে চলে আসে এবং এখানেই ড্রাইভারি করে। বাড়ি ভাড়া নেয় শ্বশুর বাড়ির আদুরে শিরিষ চকের এলাকায়। পাশেই রাধানগর এলাকায় শ্বশুর বাড়ি হওয়ায় শালার বউ অপর্ণার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। মাঝে মধ্যেই পিন্টুর বাড়িতে আসা যাওয়া শুরু করে তারা। এই বিষয়টি জানাজানি হতেই পিন্টু বাড়িওয়ালা এখানে অপর্ণাকে আসতে মানা করে দেয়। তবে গতকাল বাড়িওয়ালা বাড়িতে না থাকায় পিন্টু অপর্ণাকে বাড়িতে ডেকে নেয়। তারপরে এই চরম সিদ্ধান্ত। আজ সকাল বেলা বাড়তেই পিন্টুর বাড়ির দরজা না খোলায় তাকে ডাকতে আসে। ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় জানলার ফাঁক দিয়ে দেখে সিলিংয়ে ঝুলছে পিন্টুর দেহ। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পুলিশ এসে ঘরে ঢুকলে দেখতে পায় শুধু পিন্টু নয়, মারা গিয়েছে অপর্ণাও। তবে পুলিশ খতিয়ে দেখছে যে এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা। পুজোর আগে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শেখ জামশেদ। কখন দেখতে পাও তোমরা? স্যার আমি 10টার দিয়ে দেখতে পাই। কি হয়েছে কি হয়েছে ঠিক স্যার বলতে পারবো না, আমি তো কাল ছিলাম না। কালকে আমার মেয়ে এই ছিল, আমি আমার মেয়েকে আনতে রাত 10টার দিয়ে এসে দেখে ও পরশুদিন এসেছিল, মাসে 2 বার আসতো থাকতো। দিয়ে ওনার শালার বউ আর কি এর আগে এসেছিল। আমি বাধা দিয়েছিলাম যে এরকম ভাবে আসবে না। কালকে আমি না থাকার জন্য এসেছিল, কখন আমি জানি না। দিয়ে আমার আধার পর আমার ছেলে বলছিল বাবা এরকম এসেছিল, দিয়ে বলছিল তো 2 দিন মারপিটও হয়েছে। আমি তো জানি না স্যার, ছেলে মহিলা ছিল, আমি তার হয়তো চলে গেছে। দিয়ে সকালবেলা আমি যখন দোকান চলে যাই, দোকান থেকে এসে আমার শরীর খারাপ, বাড়ি চলে আসে। আজকে মানে বাইরে বসছিলাম, দিয়ে দেখছি ও বেরাচ্ছে না কেন, তো থাকে না, তো উঠে যায়। দিয়ে দরজা ছেলে বলছে আওয়াজ দে না, তোর কাকু ডাক, কাকু কাকু বলে ডাকছে, আওয়াজ দিচ্ছে না। তখন আমরা অত দরজা করছে, আওয়াজ দিচ্ছে না। তারপরে মানে আমার মিসেস ভুলকে দেখে নিচ থেকে যে পাগুলো দেখা যাচ্ছে।